বলেন, বিড়ি সিগারেট খান যারা, কার সিদ্ধান্ত মোতাবেক? যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না, কার সিদ্ধান্ত মোতাবেক? চুলের এই ফ্যাশন কারে দেখে সাজাই না? জিন্দিগি কার মতো সাজাই না ভাইয়া? আল্লাহ তাআলা বলছে লা ইউমিনুন লা ইউমিনুন। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে, সব কিতাবে আছে। বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানায়। দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে, নবীজির কাছে ফয়সালার জন্য গেছে। নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে, কিন্তু যার পক্ষে রায় দেয় না সেই লোকটা বলছে আমি শুধু এই রায় যথেষ্ট রাজি না, আমি ওমরের কাছে আবার যাব। তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো ওমরের কাছে চলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মোকদ্দমাটা আবার পেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিনা? তো সেই লোক বলল হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে ফয়সালা দিছে। তো এরপরে আমি মানি নাই, আপনার কাছে আবার আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার ফয়সালা বাকি, এই তো না? বলছে হ্যাঁ। বলছে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে, দিয়া বলছে হ্যাঁ দামা কাদাইতু, এটাই আমি ফয়সালা করলাম মিম্মান লাম ইয়ারদা বিকাদাই রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই যে আয়াত আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম, আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম, আপনি বন্ধু কোনো ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না, আমি বললাম তার ঈমান থাকবে না। কি থাকবে না? হ্যাঁ, আপনি ফয়সালা করেন এই দুগা ভাত তরকারি খাইয়া নিজেরে চালাক মনে করেন। আমরা এক একজন নিজেরে যেই পণ্ডিত মনে করি, এই ভাত আর বন খাইয়া চা দিয়া বিস্কুট দিয়া ভিজাইয়া খাইয়া আর বিড়ি সিগারেট। হ্যাঁ, আরে বাপ সালা কথা কয় দে মানে আরে দম ওটা বোঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এর মধ্যে ঈমান, এর মধ্যে কি কথা বলেন না? লা ইউমিনু আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ তার মনের চাহিদা মনের ইচ্ছা আমি রাসূলের অনুগামী আমার দিক নির্দেশনা মতো না হবে ততক্ষণ লা ইউমিনু, সে মুমিন হবে না, হবে না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কতটা গুরুত্বপূর্ণ বলে, কতটা সাংঘাতিক কথা। এই জন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, সমস্ত রাসূল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য করে। কি করে বলেন? আচ্ছা, এবার আসেন একটা কথা বাকি থাকে, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলছেন তোমাদের বাবা মা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল, তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ রসুল জিহাদ, আল্লাহর রাস্তায় জানবাজি রেখে জিহাদ করা, এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয়, প্রিয় না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমি আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করি। তাহলে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা, এটা থাকলেই আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচা যাবে। তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছে, বলছে কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমরা তোমাদের বাবা মা, সন্তান আদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলেন? তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব আয়াতগুলোর মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে নবীর ভালোবাসার কথা আছে, আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রসুলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ, ইত্তেবা, নবীজির আনুগত্য, এটার কথা বলা আছে। অতএব এই কথার আলোকেই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই 1450 বছর ধরে ওলামায়ে কেরাম সর্বযুগে বলে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে, আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রাসূলকে ভালোবাসে, এ কথাই প্রমাণিত হবে। অতএব যার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ নাই তিনি ভালোবাসে না, আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকতে পারে না। একটা আরেকটার সাথে কাগজের এই পিঠ ও পিঠ, এই কাগজ এটার এই পিঠ আর এই পিঠ, তাহলে এই পিঠ থেকে এই পিঠটা আলগা করা সম্ভব? এইটা আলগা করা যাবে? এটা পয়সার এই পিঠ ও পিঠ আলাদা করা যায়? টাকার এই পিঠ ওই পিঠ আলাদা করা যায়? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ আলাদা করা যায়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন তো এই বাংলা কথাটা কইলে ভালো, আমার কথার মূল কথা আদায় হবে। কোন কি কইছি? কোন ভালোবাসলে অনুসরণ করতে হয়। না না, মাথা লাগতে বলি না মিয়া, মুখে বলতে বলছি। কোন কথা এটা? সবাই বলে হ্যাঁ, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন আবার কোন? হ্যাঁ, বুঝছিনি কথা? এটা সহজ হিসাব, এটা একদম বাংলা সহজ কথা। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, কোথাও বলছেন ভালোবাসা, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন ভালোবাসা, অর্থাৎ কাগজের এই পিঠে। স্বাভাবিক হিসাব। ভালোবাসো তো অনুসরণ করো, অনুসরণ করো তো ভালোবাসো, খালাস, সোজা হিসাব। এই জন্য দয়া করে এই কথাটা আপনারা রসুলের শহর থেকে, নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি, এজন্য আমার মনে থেকে এটা বললাম, এজন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম দামাত বারাকাতুহু, হুজুর তো গত বছর নাকি এই মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। তো হুজুরে সবসময় বলে যে বহু মানুষ রাসূলুল্লাহর রওজার সামনে মদিনায় যায়, কিন্তু চেহারা সুরতে চলনে বলনে নবীর অনুসরণ সুন্নাতের নমুনা তার মধ্যে নাই। সে কাছে আইসা দূরে বহু লোক আছে 70 বছরের জীবনে চোখের পানি ফেলছে, কিন্তু অভাবের কারণে, সামর্থ্য না থাকার কারণে কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারে নাই। আছেন এমন মানুষ? কত গুনগুনাইয়া কানছে, কত গজল শুনছে নবীর জন্য, তো চোখের পানি পড়ছে, আমি কি যাব না, আমি কি দাঁড়াবো না কোনোদিন? এমন কত মুসলমান কোনোদিন যাইতে পারে নাই, শুধু কানছে আর দুরূদ শরীফ পড়ছে, অথবা নবীর প্রশংসায় কোনো গজল শুনছে তো চোখের পানি পড়ছে। পড়ছে কিনা বলে? কিন্তু জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, মিসওয়াক করছে, দাড়ি রাখছে, হালাল উপার্জন খাইছে, বউ বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে, পাক পবিত্র রাখছে শরীরটাকে, সব মিলাইয়া নবীর তরিকা অনুসরণ করছে, কিন্তু কাছে যাইতে পারে নাই কোনোদিন। খোদার কসম, হুজুর বলে যে সেই লোকটা দূরে থেকেও কাছে। সে কি? তাহলে কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কাছে, কেউ দূরে থেকেও কাছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি রাসূল পাঠিয়েছি আনুগত্যের জন্য, অনুসরণের জন্য, জিন্দেগি পুরাটা অনুসরণের জন্য। এই জন্য আপনাদের কাছে আমি প্রথম কথা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে আমাদের ঈমানের পূর্ণতা নিহিত, নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রাপ্তি নিহিত, নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত, গুনাহ মাফ, জাহান্নামের মুক্তি, এটাও লুকায়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্যে আমার দুনিয়া আখিরাতের সার্বিক নিরাপত্তা, সৌন্দর্য, সমস্ত কিছুর পূর্ণতা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই যে কয়জন শেষ পর্যন্ত টিকলেন, আপনাদেরকে বললাম আপনারা কথাটা গুরুত্ব দিয়ে, একটা মাহফিলের আয়োজন হয়েছে, কিছু হাঙ্গামা হয়েছে, শোরগোল হয়েছে, শিক্ষার বিক্ষার দিছে, সব মিলাইয়া
ওই যে খারাপ না লোক হইছে মাঝখান দিয়ে দূর হয় নাই আবার হইছে, অথবা প্রথমে আসিল লোক পরে গেছে গা, যাক যা হইছে হইছে। এই হলো মানে নিজেদের মধ্যে আলোচনার সময় কি যে এটা তো লোক হইছে, লোক গেছে গা, লোক আইছিল, জমছিল, এই হইছিল, এই হইছিল, এরপরে কথা বলেন না আমারে, এরপরে কিতা তো এইডি কিতা শুনাইলেন আর কি হিসাব করলেন ফালতু, ওইটা কি লাভ হইল কি? লোক আইলেই কি গেলেই কি? মানুষকে হারা দিন এনে বই থাকবেন আপনার কাম নাই, কথা বলেন না কেন? আপনি একটা মাহফিলের আয়োজন করতে তো তারা কি রাত চুক্তি বসে নাকি এনে ফিরতেই হবে সবাইকে, যার যার গন্তব্যে যাইতে হবে না আমরা খালাস। এই আসা যাওয়ার মূল বিষয় অনুভূতি জাগলো কিনা, বিবেকের মধ্যে একটু হইল আগাইবার একটা মানুষ। আমার বাপ হাল ছেড়ে দিয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি বলেন যে অনেকগুলো নাই, তো এখন শুরু করেন, একটা শুরু করেন, দুইটা শুরু করেন। আমার কথাটা বুঝছেন? বাম পাও দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে টয়লেটে ঢুকতেন, আজকের থেকে শুরু করেন। নাকি এটাও পারতেন না? কথা বলেন, এটাও পারতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন, এটা শুরু করেন। নবীজি নিয়মিত মেসওয়াক করতেন, 20 টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে আপনি অনুসরণ করেন, মেসওয়াক করতেন নবীজি। একবারে ইন্তেকালের দিন নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিছে, ডান কবজ করছে আজরাইল, সেই দিনও নবীজির হাতে আল্লাহর কসম মেসওয়াক হাতে। বেরস না, বেরস আর টুথপেস্ট এটা ছিল না, মেসওয়াক ছিল। হ্যাঁ, মেসওয়াকের 70টা উপকার কিতাবে আছে, 69টা পুরস্কার মেসওয়াকের আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবে, আর একটা দুনিয়াতে দিবে। কি একটা পুরস্কার হলো দুনিয়াতে, মেসওয়াক যে নিয়মিত করবে রব্বে করিম তাকে ঈমানের মৃত্যু নসিব, মরণের সময় তার জবান দিয়ে কালেমায়ে শাহাদাত উচ্চারণ, তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, এর মেসওয়াকের উপকার। কি বন্ধু আপনারাই চালাক, আমরা হুজুররা বেকুব? জি না, আপনি আপনার লাইনে চালাক, আমি আমার লাইনে চালাক। এই জন্য দয়া করে অনেক মুরব্বী আছেন, বাবা চাচা আছেন, ফিকির করেন, সুন্নাতের অনুসরণ, দাড়ি রাখেন, দাড়ি কাটা বন্ধ করে দেন, দেখেন সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। আমি আমার সাথে যারা ছিল মক্কায় থাকাকালীনে, আমি মদিনায় আমরা হজ্জের পরে গেছি, বললাম কয়েক আমভাবে যে দেখেন কিতাবে স্পষ্ট আছে, নবীজির কাছে একবার মদিনায়, নবীজির জামানায় পারস্য মানে আজকের যে ইরান এবং তার পার্শ্ববর্তী এলাকা, ওই পারস্যের অগ্নিপূজক বাদশার পক্ষ থেকে, কিসরা, তার পক্ষ থেকে 2 জন দূত, রাষ্ট্রীয় দূত নবীজির কাছে মদিনায় আসছিল। তো আসার পরে তাদের দাড়ি ছিল না চেহারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম আল্লাহ, নবীজি তাদের দিকে তাকাইয়েই, তাদেরকে দেখেই চেহারা ফিরাই চেহারা ফিরাই এবং জিজ্ঞেস করতেন, তোমাদেরকে এইভাবে দাড়ি কাটতে, অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই, এটা তোমাদেরকে কে বলেছে? ওরা বলল আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে খোদা বলতো। আমাগো খোদা, যিনি পারস্যের কিসরা বাদশাহ, তিনি বলছে দাড়ি কাটতে। নবীজির সাথে সাথে নবীজি বলছে বল আমারা রব্বি বিইফাই লিহয়াতি, আর আমার রব আসমানওয়ালা আমারে দাড়ি লম্বা করতে বলছে। তা আমি বললাম যে যদি আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বিষয়, ইজ্জত, সম্মান, আজমত, মর্যাদা তিনি জীবিত থাকাকালীন যেমন ছিল, ইন্তেকালের পরে এখনো 100 হুবহু সেরকম, 100 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা একই রকম। বুঝেন নাই আমার কথা? একই রকম। নবীজির কোরআনে আছে, আল্লাহ তাআলা নিষেধ করছে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। সাহাবায়ে কেরাম নবীজি জীবিত থাকাকালীন উঁচু আওয়াজে কথা বলে নাই, নবীজির ইন্তেকালের পরেও মসজিদে নববীর এরিয়াতে কোনোদিন উঁচু গলায় কথা বলে। আমি এইবারও দেখছি মক্কার, ওই একটু আগে বলছি মাগরিব বাদ যেখানে বয়ান করছি সেখানে বলছি, মক্কার যারা পুলিশ, মানে হাজিদের খেদমতে পুলিশ আছে না মসজিদে, শত শত হাজার হাজার পুলিশ, ওরা মুখ দিয়ে আওয়াজ করে কথা, হাজি তারিক তারিক এ আল্লাহ সুরা, মানে মুখে কয়, জোরে জোরে কথা কয়। কিন্তু মদিনার কোন পুলিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এখানে কেউ মুখে কিছু বলে না, হাত দিয়ে টানে, শুধু হাত দিয়ে ঠেলে আগায় দেয়, এরা কথা কয় না, জোরে আওয়াজ করে, এটা নিষেধ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত।
ইন্তেকালের আগে তিনি যেমন মর্যাদা যা কিছু ছিল এখনো তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, তিনি বলছেন আমার ইন্তেকালের পরে যারা আমার রওজায় মদিনা আমার সামনে দাঁড়িয়ে আমার জিয়ারত করলো তারা যেন হুবহু আমার জীবিত থাকাকালীন আমার সামনে জিয়ারত করলো। সুবহানাল্লাহ, হুবহু 100। তাইলে কি বুঝাইতে চাচ্ছি? বুঝাইতে চাচ্ছি এই কথাটা, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন দাড়িবিহীন চেহারা দেখে চেহারা ফিরায়া নিলেন, আজও যারা নবীজির রওজার সামনে যাবেন তো তাদের চেহারায় যদি দাড়ি না থাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ফিরাই নেবেন না? তো আপনি কারে সালাম দিবেন? আলহামদুলিল্লাহ যে এই 2-4 জন আমার সাথীদের মধ্যে ছিল, আমার 54 জন সাথী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মদিনা যখন রওনা দিছে সবার চেহারা দাঁড়িয়েছে। এবং কাল পরশুদিন যখন আসছি এয়ারপোর্টে ওই পর্যন্ত আমি একজনকে দেখি না দাড়িতে হাত লাগাইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথীদেরকেও বরকত দান করেন, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধু, আরেকবার দিলের সাথে বোঝাপড়া করেন, অন্তরের সাথে। কেন রাখবেন না? কেন কেন রাখবেন? আরেকবার আমনে টামনে বুঝতে মনের একটা বোঝাপড়া করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন, তার একটা যৌক্তিক কারণ আপনি বাইর করেন। কথা বুঝেন নাই আমার? আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন না? একটা যৌক্তিক কারণ, বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখটা কেন বানাইলেন এটার একটা কারণ দর্শন, একটা কারণ কর না। কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া, এটা কারণটা বলেন না কি আসলে? কথা বলেন। সুদ ছাড়া কিস্তি ছাড়া চলতে পারেন না, সংসার চলে না কেন? সুদের লেনদেন করলেন কেন? সুদের মধ্যে আটকাইয়া গেলেন কেন? কয় টাকার অভাবে পইরা সুদ লইছিলেন? কি বলে? দয়া করে এই আয়াত আবারও বললাম, আল্লাহ তাআলা বলছেন আমি অনুসরণের জন্য আনুগত্যের জন্যই শুধু রাসূল পাঠিয়েছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি, এই পর্যন্ত আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন না? এটা আমরা বুঝি, জিগাইলে একজন একজন করে কইতে কইলেও সবাই কইব এটাই, কিন্তু প্রমাণ তো দেখান, কাগজপত্র দেখান। কথা বুঝেন না? কথা BS CS RS দেখা, খতিয়ান কই, কাগজপত্র লাগবে না আমার কি? তো এটা আপনার জমি আপনি বলতেছেন, এটা দেখাবেন না কাগজ? তো কই দলিলপত্র কই, কাগজপত্র কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ অনুরোধ রইল, আপনি আপনার ভালোর জন্য, আমার জন্য না, আপনার ভালোর জন্য আপনি নবীজির অনুসরণ করেন, তাইলে আপনার ভালো হবে। ভালোবাসা প্রমাণিত। আখিরাত চাইতে হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর দুনিয়া ভাত মাছ চাল ডাল জিলাপি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু এইটা যদি পাইতে চান রাসূলের ভালোবাসার নাম দিয়ে এলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ বলছে রাসূলের অনুসরণ করবে সে আখিরাত পেতে চায়, যে আল্লাহকে পেতে চায়, যে বেশি বেশি আল্লাহর জিকির করতে চায়। যে আখিরাত যদি দরকার লাগে তাইলে এই সম্ভব করলে ওই তো না না কাকু বিড়ি খাইতে খাইতে নবীর ভালোবাসা, জি না, এত রঙে দোয়ানবাহি খায় না, এত রং না, এত তামাশা না। এটা দুনিয়া পাওয়া যাবে, দুনিয়া মিলবে, আখিরাত মিলবে না। আখিরাত। এবার আসেন দ্বিতীয় অংশ, শেষ কথা। একটু আগে আমরা এটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? ওই যে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে তোমাদের গুনাহও মাফ করে দেবে। তাহলে আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? কথা বলেন না? এই শেষ, কথাটা শেষ, আর একটু কথা, এটাই শেষ। আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? আমাদের প্রত্যেকের জিন্দেগিতে নেকি চাইতে গুনাহ বেশি কিনা? অনেক বেশি, আমারও আপনার।